থামুন, একটু ভাবুন। আপনার পুরো বাড়ির ১ মাসের বিদ্যুৎ বিল মেটাতে কত কয়লা পড়ে জানেন? কিন্তু সেই একই কাজ করতে ইউরেনিয়াম লাগে মাত্র একটি আঙুলের ডগার সমান পেলে। ১ গ্রাম, শুধু ১ গ্রাম। আর সেই শক্তি কয়লার চেয়ে ১০,০০০ গুণ বেশি। বাংলাদেশ, ২০২৬ সাল। এই দেশটি এইমাত্র পৃথিবীর সেই এলিট ক্লাবে প্রবেশ করছে যারা পরমাণুর আগুনকে নিজেদের হাতের মুঠোয় নিয়েছে। কিন্তু প্রশ্ন হলো, আমরা কি শুধু রাশিয়ার দয়ায় চলছি, নাকি আমাদের মাটির নিচেও ঘুমিয়ে আছে এই মহাশক্তি? আজকের ভিডিওতে কোনো লুকোচুরি নেই, কোনো অতিরঞ্জন নেই, শুধু সত্য, শুধু বিজ্ঞান, শুধু বাংলাদেশ। ২০২৬ সালের মার্চ মাস। রাশিয়ার সাইবেরিয়া থেকে একটি বিশেষ বিমান বাংলাদেশের মাটিতে নামল। ভেতরে কি ছিল? ইউরেনিয়াম 235, পরিমার্জিত, প্রক্রিয়াজাত এবং রিয়্যাক্টরে ঢোকানোর জন্য প্রস্তুত। এই জ্বালানি দণ্ড বা ফুয়েল রড একবার রিয়্যাক্টরে ঢুকলে পরবর্তী ১৮ মাস আর কিছু লাগে না। কোনো পাইপলাইন নেই, কোনো জাহাজ নেই, কোনো ধোঁয়া নেই, শুধু নিরবিচ্ছিন্ন পরিষ্কার বিদ্যুৎ। রূপপুরের প্রথম ইউনিট থেকে আসছে ১২০০ মেগাওয়াট। দ্বিতীয় ইউনিট চালু হলে মোট ২৪০০ মেগাওয়াট। এটি শুধু সংখ্যা নয়, এটি ঢাকার বাইরের লক্ষ লক্ষ পরিবারের অন্ধকার রাতের শেষের সংখ্যা। এবার আসি সেই প্রশ্নে যেটা নিয়ে সরকার বেশি কথা বলে না। বাংলাদেশের নিজস্ব ইউরেনিয়াম কি আছে? আছে। ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তর এবং বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের গবেষণা বলছে, সিলেটের জৈন্তাপুর পাহাড়ি বালু ও চুনাপাথরের স্তরে ইউরেনিয়ামের উচ্চ ঘনত্ব, নেত্রকোনার সোমেশ্বরী নদী জিরকন ও ইলমেনাইটের সাথে মিশে থাকা ইউরেনিয়াম কণা, কক্সবাজারের ভারী বালু, থোরিয়ামের পাশাপাশি তেজস্ক্রিয় উপাদানের অস্তিত্ব। তাহলে আমরা তুলছি না কেন? কারণ বাণিজ্যিকভাবে লাভজনক হতে হলে প্রতি কেজি আকুরিকে যথেষ্ট পরিমাণ ইউরেনিয়াম থাকা লাগে। আমাদের এখানে এখনও সেই ঘনত্ব অপর্যাপ্ত। কিন্তু প্রযুক্তি বদলাচ্ছে, দিন বদলাচ্ছে, আর বাংলাদেশের বিজ্ঞানীরা থেমে নেই। ২০৩০ সাল নাগাদ বাংলাদেশের প্রাকৃতিক গ্যাস ফুরিয়ে আসবে। কয়লা পরিবেশ ধ্বংস করছে, সৌরবিদ্যুৎ সীমাবদ্ধ। তাহলে কোটি মানুষের শিল্প, কৃষি, হাসপাতাল চলবে কিসে? উত্তর একটাই, পরমাণু। বাংলাদেশ সরকারের লক্ষ্য ২০৫০ সালের মধ্যে মোট বিদ্যুতের বড় একটি অংশ আসবে পারমাণবিক উৎস থেকে। রূপপুরের পর দক্ষিণবঙ্গের চরাঞ্চলে দ্বিতীয় পারমাণবিক কেন্দ্রের জন্য জরিপ ইতোমধ্যে শুরু হয়েছে। আর নিরাপত্তা, চেরনোবিলের ভয়? রূপপুরে ব্যবহৃত হচ্ছে VVER-1200, রাশিয়ার সর্বাধুনিক জেনারেশন 3+ রিয়্যাক্টর। বড় ভূমিকম্প, সুনামি, এমনকি বিমান আছড়ে পড়লেও ভেতরের কোর অক্ষত থাকবে। আর ব্যবহৃত তেজস্ক্রিয় বর্জ্য রাশিয়া নিজেই ফেরত নিয়ে যাবে। ইউরেনিয়াম শুধু একটি ধাতু নয়, এটি আমাদের জ্বালানি নির্ভরতার শেকল ভাঙার হাতিয়ার। এটি আমাদের উন্নত দেশের স্বপ্নের জ্বালানি। বাংলাদেশ পরমাণু ক্লাবে ঢুকে পড়েছে, এখন শুধু এগিয়ে যাওয়ার পালা। আপনি কি মনে করেন পারমাণবিক বিদ্যুৎ বাংলাদেশকে সত্যিই বদলে দিতে পারবে? নিচে কমেন্ট করুন, ভিডিওটি শেয়ার করুন।